ওয়ার্কিং উইমেন শব্দটা শুনতে যতটা ফ্যাসিনেটিং লাগে, লাইফটা কিন্তু তাদের ততটা ফ্যাসিনেটিং নয়। আর আমি এটা খুব কাছ থেকে অবজার্ভ করেছি, বিকজ আমার মাও একজন স্কুল টিচার। আমি নর্থ বেঙ্গলের মেয়ে, আর নর্থ বেঙ্গলে সাউথ বেঙ্গলের মতো লোকাল ট্রেনের ব্যবস্থা নেই। আমাদের কাছে ট্রেন মানেই দূরের জার্নি, কোথাও ঘুরতে যাওয়া। সাউথে এসে এই আপ অ্যান্ড ডাউনের কনফিউশন দূর করতেই অনেকটা সময় লেগেছিল আমার। কিছুদিন অবজার্ভ করার পর একটু অবাকই হয়েছিলাম এটা জানতে পেরে যে এখানে ব্যাক অ্যান্ড ফোর্থ 6 থেকে 8 ঘন্টা জার্নি করেও মানুষ সার্ভিস করছে। আমি তাদের ডেইলি রুটিন শুনে অবাকই হয়েছিলাম। ভোর 4:30-5টার দিকে উঠে সংসারের সব কাজ সামলে 7টার দিকে ট্রেন ধরে নিজের ওয়ার্ক প্লেসে যাচ্ছে ডেইলি। নিজে সার্ভিস করি তাই বুঝি এটা কতটা টায়ারিং হতে পারে। আমি কিউরিয়াস হয়ে তাদের জিজ্ঞেসও করলাম, এতটা কষ্ট না করে আপনারা তো ওয়ার্ক প্লেসের কাছাকাছি ভাড়া নিয়েও থাকতে পারেন, কেন সেটা করেন না? প্রত্যেকের উত্তর শুনে এটাই বোঝা গেল যে দিনের শেষে ফ্যামিলির কাছে ফিরে যাওয়া, তাদের দেখতে পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট সবার কাছে, নিজের কষ্ট থেকেও। তাই আপনার বাড়িতে যদি এরম কোনো ওয়ার্কিং উইমেন থাকে, তাহলে তাদের এই ত্যাগটাকে অ্যাপ্রিসিয়েট করুন। তাদের লাইফের ডেইলি স্ট্রাগলটাকে যদি কোনোভাবে সহজ করতে পারেন, তাহলে সেটা করার চেষ্টা করুন। আপনাদের সকলকে তো উনি ভালো রাখছেন, ওনাকে ভালো রাখার দায়িত্বটা আপনারা নিন।